এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। সামনেই 2020 সালের ডব্লিউবিসিএস মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি থেকে ঘোষণা করা হয়েছে এপ্রিল মাসে এই পরীক্ষা সূচি অনুযায়ী হবে। এবারে প্রশ্ন হচ্ছে, যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছো তারা ডব্লিউবিসিএস মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, এবং তাদের প্রস্তুতি আশা করা যায় এখন জানুয়ারি মাসে একদম শেষ মুহূর্তে পৌঁছেছে। তারা সকলেই খুঁজছে এমন একটা বই যেখানেতে প্র্যাকটিস সেট থাকবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোরও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা থাকবে। এই রকমই একটি বই হচ্ছে মণ্ডল প্রকাশনীর ডব্লিউবিসিএস মেন্স উইনার, যেখানে থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ পেপারের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ব্যাখ্যা করা হয়েছে, পর্যাপ্ত ব্যাখ্যা এবং 8টি প্র্যাকটিস সেট রয়েছে। এছাড়াও কি কি আছে বইতে সেটা আমরা খুব তাড়াতাড়ি দেখে নেব। তোমরা শুধু মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে কি কি বইটাতে আছে। দেখো, এর মধ্যেই দেখা যাচ্ছে এখানেতে চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লেনেশন রয়েছে 2014 থেকে 2019 সাল পর্যন্ত। 8টি প্র্যাকটিস সেট রয়েছে এবং বিগত বছরের প্রশ্নগুলোর ব্যাখ্যা রয়েছে। এছাড়াও যেগুলো মোস্ট স্কোরিং অপশনাল সাবজেক্ট মানে হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, তার প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এটা একদম বইটির ব্যাক কভার বলতে পারো। এখানেতেও দেখো স্যালিয়েন্ট ফিচার্স রয়েছে কি কি আছে। সলভ চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশনস অফ মেন্স 2014 to 19, answers with explanation of 8 practice sets of paper 3, 4, 5 and 6, analysis of previous year's question papers 3 to 6 by tabular format. For history, conceptual and analytical questions with detailed explanation are provided. For geography, basic concepts and current database related questions with explanations are presented. For physics, chemistry, biology, environmental science, science and technology, basic concept and current topics related questions with explanation are provided. Current affairs and static GK are presented along with answers. For Indian polity and economy, basic concepts and current events related questions with explanations are given. Previous year's question papers of most scoring optional subjects are given. List of reference books of different papers are also given. অর্থাৎ বিভিন্ন বিষয় কি কি বই পড়বে ডব্লিউবিসিএস এর জন্য সেগুলো এখানে দেওয়া আছে। কারণ যারা বিশেষ করে নতুন পরীক্ষার্থী, সবেমাত্র ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে বলে ভাবছো, প্রস্তুতি নেবে বলে ভাবছো, তাদের কাছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি কি বই পড়বো, এত তো বই আছে, কি কি পড়বো সেগুলি দেওয়া আছে। দেখতে পাচ্ছ তোমরা বইটির দাম 850 টাকা। তোমরা এটা অনলাইনে পাবে কিংবা অনলাইন শপিং করতে পারো, ভিজিট করতে পারো www.mondolprokasoni.com। এখানে তোমরা যথেষ্ট ভালো একটা ডিসকাউন্ট পাবে, সেখানে কিনতে পারবে। যদিও সেখানে ছাড়াও কলেজ স্ট্রিট থেকেও তোমরা যদি বই কেনো একটা ভালো ডিসকাউন্টেই তোমরা বইটা পাবে। এবারে এসেছি বইয়ের ভিতরের পেজে। ডব্লিউবিসিএস মেন্স উইনার দেখতে পাচ্ছ যা যা আছে। চিফ এডিটর কার্তিক চন্দ্র মণ্ডল, এটা স্পেসিমেন কপি, নট ফর সেল। মণ্ডল প্রকাশনীর ঠিকানা। এখানেতে বইটির ফার্স্ট এডিশন দেখতে পাচ্ছ 5 সেপ্টেম্বর 2020, কপিরাইট পাবলিশার। যদিও এর আগেও এই বইটি 2-3টি এডিশন বেরিয়েছে, কিন্তু এইভাবে যেভাবে সেটিং করে বেরিয়েছে সেইভাবে বেরোয়নি। এখানেতে প্রিন্টেড বাই নবলোক প্রেস, কলকাতা 7,06,000, আইএসবিএন নাম্বার এবং বইয়ের দাম 850 টাকা। এরপরে এই পাতায় দেখতে পাচ্ছ এডিটরদের নাম, অর্থাৎ কোন বিষয় কারা কারা লিখেছেন। হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স টেকনোলজি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, আর শেষ পর্যন্ত কনসাল্টিং এডিটার্স কারা ছিলেন। এরপর যেটা আসছে সেটা তোমাদের রিভিউয়ের পার্সপেক্টিভেতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কন্টেন্টস বা সূচিপত্র। কি কি আছে একদম প্রথম থেকে দেখো। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রিকে এখানে 4টি ভাগে ভাগ করা আছে দেখতে পাচ্ছি। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, মেডিয়েভাল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, আর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট।
এবারেতে দেখো এইগুলোকেও আবার ফার্দার কি কি পার্টে ভাগ করা হয়েছে। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলোকে আবার প্রি হিস্টোরিক এরা, ঋগ্বেদিক অ্যান্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মহাজনপদাস, মৌরিয়া পিরিয়ড, পোস্ট মৌরিয়ান পিরিয়ড, রিলিজিয়াস মুভমেন্ট, বুদ্ধিজম, জৈনিজম, গুপ্তা, পোস্ট গুপ্তা পিরিয়ড, অ্যানসিয়েন্ট বেঙ্গল, পাল অ্যান্ড সেন, আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া, সঙ্গম এজ, মিসলেনিয়াস। এগুলো করা হয়েছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ভাগ। এরপর মিডিয়েভাল ইন্ডিয়াকে দেখো, আরব ইনভেশন, সুলতানেট অফ দিল্লি, ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট, বিজয়নগর অ্যান্ড বাহামানি কিংডম, মুঘল পিরিয়ড, প্রভিন্সিয়াল কিংডম, কালচারাল ডেভেলপমেন্ট ইন মিডিয়েভাল ইন্ডিয়া, এই পার্টে ভাগ করা হয়েছে। এরপর দেখো মডার্ন ইন্ডিয়া। মডার্ন ইন্ডিয়াতে কী কী রয়েছে, রিজিয়নাল কিংডম, ইউরোপিয়ান এক্সপ্যানশন, ইকোনমি, ট্রেড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ, ট্রাইবাল অ্যান্ড পিজেন্ট আপরাইজিং, British administration, social and religious reform, educational reforms, 1857 revolt, governor general and viceroy, miscellaneous modern India। এরপর দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকে কি কি ভাগে ভাগ করা হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 1885 থেকে 1905, তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 1905 থেকে 1921, তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 1921 থেকে 1947, সরি। এরপর রিভলিউশনারি মুভমেন্ট, তারপর পিজেন্ট লেবার অ্যান্ড অ্যান্টি আনটাচেবিলিটি মুভমেন্ট, কমিউনাল পলিটিক্স, নিউজপেপার অ্যান্ড ম্যাগাজিন, পলিটিক্যাল পার্টিস ইন সাউথ ইন্ডিয়া, ইলেকটোরাল পলিসিস, মিসলেনিয়াস, এটসেট্রা। ইন্ডিয়ান জিওগ্রাফি দেখো, সেখানেও ভাগ করা হয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এটাকে দুটো ক্যাটেগরিতে করা আছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। জিওগ্রাফি অফ ইন্ডিয়ার আন্ডারে কী কী আছে দেখতে পাচ্ছ তোমরা, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া, রিভার্স অ্যান্ড লেকস অফ ইন্ডিয়া, ক্লাইমেট অফ ইন্ডিয়া, সয়েলস অফ ইন্ডিয়া, ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়া, হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স অফ ইন্ডিয়া। এরপর দেখো জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলে কী কী আছে, লোকেশন অফ জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল। শেষে কী দেওয়া আছে, জেনারেল জিওগ্রাফি, যেখানেতে মিসলেনিয়াস চ্যাপ্টার্স এবং কার্টোগ্রাফি সম্পর্কে ম্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে। ফিজিক্স পার্ট দেখো, ফিজিক্সকেও এইভাবে কয়েকটা ভাগ করে দেওয়া হয়েছে, যেখান থেকে প্রশ্ন এসেছে, মেজারমেন্ট অ্যান্ড ইউনিটস, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, লাইট, হিট অ্যান্ড টেম্পারেচার, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, গ্র্যাভিটেশন, ডায়নামিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেট, সাউন্ড, মিসলেনিয়াস। কেমিস্ট্রিকেও সেইভাবে ভাগ করা আছে দেখো, অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি, periodic table and periodic properties, properties of gas, chemical bonding and chemical reaction, acid, base and salt, mixture and solution, thermodynamics, metallurgy, non-metal and their compounds, organic chemistry, industrial chemistry, chemistry in everyday life, miscellaneous। এরপর সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার, তারপর বায়োলজি দেখো, সেল স্ট্রাকচার, হিউম্যান অর্গানস অ্যান্ড physiological activities, morphological properties of plants, physiological activities of plants, nutrition and metabolism, origin of life, evolution and adaptation, taxonomy and living world, heredity and biotechnology, economic importance of plants and animals, microbiology, ecology, environmental pollution, conservation, health and disease। এবারে জেনারেল নলেজ সেকশন আছে G3-তে। তারপর স্ট্যাটিক জিকের পর আসছে ইন্ডিয়ান পলিটি, পলিটিকে কীভাবে ভাঙা হয়েছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিএম্বল, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিস, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, পার্লামেন্ট, জুডিশিয়ারি সিস্টেম, constitutional amendment and basic structure, inter-state and interstate relation, emergency provisions, local self-government, constitutional bodies, non-constitutional bodies, important cases। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি থেকে কী কী জিনিস এখানেতে ব্যাখ্যা করা হয়েছে, বেসিক কনসেপ্ট অফ ইকোনমি, বেসিক নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম, ইন্টারন্যাশনাল ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট,
and international organization, economic, market, money, share and mutual fund, fiscal policy, budget, inflation, banking system, Indian tax system, land reform, agriculture, food security, industry, poverty and unemployment, schemes, 5-year plans, Niti Aayog, census, current affairs, miscellaneous. এরপর হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক দেখো নাম্বার সিস্টেম অ্যান্ড সিম্পলিফিকেশন, এইচসিএফ অ্যান্ড এলসিএম, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সচার, পার্সেন্টেজ, ইন্টারেস্ট, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড, প্রফিট অ্যান্ড লস, পার্টনারশিপ অ্যান্ড শেয়ার, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পাইপ অ্যান্ড সিস্টার্ন, boat and stream, race, games and clock, age, mensuration, geometry, coordinate geometry, trigonometry. এরপর আসছে টেস্ট অফ রিজনিং, নাম্বার সিরিজ, নাম্বার পাজেল, ম্যাথমেটিক্যাল পাজেল, লেটার ওয়ার্ড নাম্বার সিকোয়েন্স, কোডিং অ্যান্ড ডিকোডিং, অ্যানালজি টেস্ট, অড ওয়ান আউট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, ডেটা অ্যানালিসিস, ডিরেকশন টেস্ট, ক্লক, কিউব অ্যান্ড ডাইস, ক্যালেন্ডার, ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট, কনক্লুশন, সিলজিজম, inequalities dictionary, analysis of geometrical figure, non-verbal, miscellaneous math. এরপর দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেটগুলোকেও আবার ভেঙে দেওয়া রয়েছে। দেখো প্র্যাকটিস সেট পেপার 3 তে ডাব্লিউবিসিএস মেন্সে কি থাকে, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। দেখো এখানে তো আনসার উইথ এক্সপ্লেনেশন সেট 1 থেকে সেট 8 পর্যন্ত রয়েছে 8টা প্র্যাকটিস সেট, তার ব্যাখ্যা। তারপর প্র্যাকটিস সেট 4 যেখানে থাকে সায়েন্স, টেকনোলজি, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। সেই পেপারে রয়েছে 8টা সেট, একইভাবে সাজানো রয়েছে যেরকম আগেরটা ছিল। তারপর প্র্যাকটিস সেট 5 যেখানেতে থাকে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, সেখানেও 8টা প্র্যাকটিস সেট। তারপর প্র্যাকটিস সেট পেপার 6 অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, সেখানেতেও 8টা প্র্যাকটিস সেট একইভাবে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটারই আনসার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। তারপর দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আর মোস্ট কোরিং অপশনাল পেপারস দেওয়া রয়েছে, আর একদম শেষে দেওয়া রয়েছে রেফারেন্স বুকস ফর ডাব্লিউবিসিএস। এরপরে দেখতে পাচ্ছ সিলেবাসটা ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে কি কি সাবজেক্ট থাকে তার নম্বর বিভাজন এবং মেন্সে কি কি সাবজেক্ট থাকে তারও নম্বর বিভাজন একত্রে দিয়ে দেওয়া হয়েছে। দেখে নাও ইন্টারভিউ সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, ইন্টারভিউতে কত মার্কস থাকে তোমরা দেখতেই পাচ্ছ। এরপর যেটা আসছে সেটা হচ্ছে পেপার 3 ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট। ডাব্লিউবিসিএস পরীক্ষা ইতিহাসের প্রস্তুতি কিভাবে নেবেন সেটা নিয়ে আলোচনা করেছেন শ্রী রাজু সেট, বিশেষজ্ঞ শিক্ষক। তিনি বলেছেন কিভাবে নেবে। দেখো ধারণা তৈরি, ডাব্লিউবিসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে ভারতের ইতিহাস সম্পর্কে সম্যকভাবে ধারণা তৈরি করা দরকার। তার জন্য পরীক্ষার্থীদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং এনসিইআরটির বইগুলি ভালো করে পড়া দরকার। বিষয়বস্তু জানা এবং ট্রেন্ড বোঝা, পরীক্ষার্থীদের ডাব্লিউবিসিএস এর ইতিহাস সিলেবাস সম্পর্কে যথাযথ ধারণা থাকা আবশ্যক। প্রিলিমিনারির ইতিহাসেতে 2টি ভাগে আলাদা নম্বরের বিভাজন থাকে, যথা ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তবে মেন্স পরীক্ষাতে প্রশ্নের কোনো ভাগ না থাকায় পূর্বের বছরগুলির প্রশ্ন থেকে স্পষ্ট ধারণা তৈরি করতে হবে ইতিহাসের কোন ভাগ থেকে মেন্সে বেশি প্রশ্ন আসে সেই ব্যাপারটা। এছাড়াও দেখা গেছে যে মোট প্রশ্নের শতকরা 40% প্রশ্ন আসে ইন্ডিয়ান হিস্ট্রি, অ্যানসিয়েন্ট, মিডিয়েভেল ও মডার্ন থেকে, ও বাকিটা নির্দিষ্ট করা থাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য। ইংরেজি টার্মিনোলজি, ডাব্লিউবিসিএস মেন্সের প্রস্তুতিতে ইংলিশ টার্মিনোলজি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মেন্স এক্সামের প্রশ্নপত্র ইংরাজিতে হওয়ায় বাংলা মাধ্যমে পড়াশোনা করে আসা পরীক্ষার্থীদের কাছে তা বোধগম্য হতে অসুবিধা হতে পারে। তাই পরীক্ষা প্রস্তুতিকালে বাংলা শব্দের সঙ্গে এনসিইআরটির বইগুলো পড়ে ইংরেজি প্রতিশব্দগুলি সম্পর্কে পরীক্ষার্থীদের অতি দ্রুত পরিচিত হতেই হবে। পাঠ্যপুস্তক নির্বাচন, টেক্সট বুক, ডাব্লিউবিসিএস এর ইতিহাস বিষয়ক জ্ঞান আহরণের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্রিক ইতিহাস বইয়ের পাশাপাশি বিভিন্ন সময়কাল আলাদা করে, যেমন অ্যানসিয়েন্ট, মেডিয়েভেল ও মডার্ন, নির্দিষ্ট পাঠ্যপুস্তক অধ্যয়ন আবশ্যিক। এক্ষেত্রে একটি রেফারেন্স বুক নির্বাচন অত্যন্ত জরুরি। এই বইয়ের শেষে রেফারেন্স বুকের তালিকা দেওয়া হয়েছে। এরপর চার্ট ও নোটস তৈরি এবং নিয়মিত অনুসরণ। ডাব্লিউবিসিএস এর ইতিহাসের সিলেবাস বিশাল। প্রাক ইতিহাস সময়কাল থেকে 1947 এই সুবিশাল সময়ের সমস্তটাই আমাদের অধ্যয়ন করতে হবে।
তাই বিভিন্ন বিষয় যেমন যুদ্ধ, সন্ধি, বংশানুক্রমিক রাজার নাম, তাদের সময়কাল, তাদের কীর্তি, আন্দোলনসমূহ, বিপ্লবী কার্যকলাপ, সংবাদপত্র ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান লাভ করতে ক্রনোলজি অনুযায়ী চার্ট ও নোটস তৈরি করে নিয়মিত অনুশীলনই হয়ে উঠতে পারে সুনিশ্চিত সাফল্যের চাবিকাঠি। এরপর মক টেস্ট ও গ্রুপ ডিসকাশন, যত বেশি সম্ভব মক টেস্টের মাধ্যমে নিজের মস্তিষ্ককে শান দেওয়া প্রয়োজন। এছাড়া গ্রুপ ডিসকাশনের মাধ্যমে ইতিহাস চর্চার শ্রীবৃদ্ধি ঘটতে পারে। নেগেটিভ মার্কিং, সর্বোপরি পরীক্ষার হলে নেগেটিভ মার্কিং সম্পর্কে খুবই সতর্ক থাকা প্রয়োজন। এবং শুধু ইতিহাস নয়, প্রত্যেকটা বিষয় 3 থেকে 6 পত্র অর্থাৎ তৃতীয় পত্র থেকে ষষ্ঠ পত্রে সমস্ত বিষয়েরই আলাদা আলাদাভাবে বিশেষজ্ঞ শিক্ষকরা সাফল্যের চাবিকাঠি বলে গেছেন বা ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি কিভাবে নিতে হয় সেটা বলে গেছেন। এবারেতে যেটা আসছে দেখো, চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি কোয়েশ্চেন অ্যানালাইসিস ইন ডাব্লিউবিসিএস মেন। যেরকম প্রি হিস্টোরিক এরা থেকে 19-18তে কোনো প্রশ্ন আসেনি, 17তে 6টা এসেছিল, 16তে 1টা, 15তে 2টো, 14তে 1টা, মোট 10টা প্রশ্ন এসেছিল, যেটা হচ্ছে টোটাল পার্সেন্টেজের 1.82%। এইভাবেই তোমরা দেখো সেখান থেকে একদম টোটাল একদম ভাগ করা আছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, পিসেন্ট লেবার, মিসলেনিয়াস, ইলেকটোরাল পলিটিক্স, টোটাল একদম ভাগ করা আছে কোন চ্যাপ্টার থেকে কোন বছর কতগুলো করে প্রশ্ন এসেছিল এবং সেটা মোট শতকরার কত শতাংশ। এবারে প্রধান জায়গায় আসা যাক, সেটা হচ্ছে কেমনভাবে সাজানো আছে। দেখো হিস্ট্রি পেপার 3, প্রি হিস্টোরিক এরা থেকে যে প্রশ্নটা দিয়েছিল, দ্য আর্লিয়েস্ট নোন স্টোন টুলস ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হ্যাভ বিন ডিসকভার্ড ফ্রম। এটা ডাব্লিউবিসিএস মেন 17তে দিয়েছিল। দেখো, অর্থাৎ যে সব থেকে প্রাচীন যে প্রস্তর যন্ত্রটা সেটা ভারতীয় উপমহাদেশে কোথায় পাওয়া গিয়েছিল, এটার উত্তর হবে পটোয়ার প্লেটো ইন পাকিস্তান। দেখো ব্যাখ্যা কিরকম আছে, পুরাতন প্রস্তর যুগের অস্ত্র নমুনা উপমহাদেশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের সৈন্য নদীর দ্বারা বিভক্ত পটোয়ার মালভূমি। এরপর দেখো, ইন দ্য লং হিস্ট্রি অফ ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস অ্যাকর্ডিং টু দ্য ওয়েঙ্কে হুইচ ওয়াজ দ্য আর্লিয়েস্ট অ্যানিমেল টু বি ডোমেস্টিকেটেড। এটার উত্তর হবে ডগ। এটা সেইভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তাই দেওয়া হয়নি। বাকি সবগুলোই দেখো, হুইচ অফ দি ফলোয়িং পিরিয়ডস ওয়ার কনসিডার্ড বাই গর্ডন চাইল্ড অ্যাজ এ পিরিয়ড অফ রিভলিউশন। এর উত্তর হবে নিওলিথিক পিরিয়ড। তার ব্যাখ্যা দেওয়া হয়েছে, দেখো নব্যপ্রস্তর যুগে যে পরিবর্তনগুলি ঘটেছিল, যেমন পাথর নির্মিত হাতিয়ারগুলি মসৃণ হয়, জমি চাষের পদ্ধতির পরিবর্তন আসে, শস্য বীজ মাটিতে রোপণ আবিষ্কৃত হয়, এগুলিকেই গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগের বিপ্লব আখ্যা দিয়েছেন। এবারে দেখো পলিটির একটা প্র্যাকটিস সেট, মানে এগুলো তো তোমাকে সাবজেক্টিভ দেখালাম, এবার হচ্ছে প্র্যাকটিস সেট। দেখো হিস্ট্রি সাবজেক্ট দেখিয়েছি, পলিটির একটা প্র্যাকটিস সেট। টোটাল নাম্বার অফ শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতের সংবিধানে মোট কতগুলি শিডিউল আছে। তোমরা জানো এটা 12টা শিডিউল আছে। বা সেকেন্ড কোয়েশ্চেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট অন, অর্থাৎ ভারতীয় স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্ট কত সালে পাস করেছিল। এই সমস্ত প্রশ্নগুলো আছে এবং তোমরা হয়তো দেখে আপাতভাবে মনে হচ্ছে এখানে ব্যাখ্যা নেই, কিন্তু এগুলো করার পরেই একদম দেখবে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাও তোমাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। কি হচ্ছে ব্যাখ্যা, দেখো প্রথম প্রশ্নটি, মূল সংবিধানে 8টি তফসিল ছিল, পরবর্তীকালে আরও 4টি তফসিল যুক্ত হয়, ফলে বর্তমানে মোট তফসিল 12টি। সংযুক্ত বিষয়গুলি সংবিধানের অন্তর্ভুক্ত যথাক্রমে প্রথম 52তম, 73তম, 74তম সংবিধান সংশোধনী আইন দ্বারা। এবার যে প্রশ্ন ছিল যে স্বাধীনতা আইন, 1947 সালে 3 জুন লর্ড মাউন্টব্যাটেন তার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র রাষ্ট্র সৃষ্টির কথা। ওই মাসে বিষয়টি ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত হয় এবং 18ই জুলাই ইংল্যান্ডের রাজার সম্মতির পর বিলটি আইনে পরিণত হয়। দেখো এইভাবেই প্রত্যেকটা প্রশ্নের পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া হয়েছে, যেগুলো তোমরা খুব সহজেই পড়ে ব্যাখ্যা করতে পারবে এবং মনে রাখতে পারবে। সেইভাবেই বইটি তৈরি করা হয়েছে। এই রাষ্ট্রবিজ্ঞানের অংশটি তৈরি করেছেন সৌরজিৎ দাস। দেখো এটা কোয়েশ্চেন দেখাচ্ছি না, কিছু অঙ্কের ব্যাখ্যা, পেপার 5-এর অঙ্কের ব্যাখ্যা, যেটা প্র্যাকটিস সেট 5, যেটা পেপার 6 আর কি, 5 নম্বর প্র্যাকটিস সেটের কিছু অঙ্কের ব্যাখ্যা দেখতে পাচ্ছ। অবশ্যই বুঝতে পারবে না যেহেতু অঙ্কটা তোমরা দেখছো না, ব্যাখ্যাটা শুধু দেখে রাখো কেমন হয়েছে ব্যাখ্যাটা।
এরপর হচ্ছে সেই রেফারেন্স বুকস ফর ডাব্লিউবিসিএস, কোন কোন বিষয়ের জন্য কোন কোন বই পড়বে তার একটা তালিকা তৈরি করেছে মণ্ডল প্রকাশনী, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো, মানে এই ডাব্লিউবিসিএস মেন্স বইয়ের রিভিউটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কারণ এটাই আমার অনুপ্রেরণা। তোমাদের যদি রিভিউ ভালো লাগে তাহলে অন্যান্য অনেক বই নিয়েই আমি আমার চ্যানেলেতে রিভিউ দেব। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।